আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে জ্ঞান নেস্টের সাথে থাকার জন্য। আমরা এর আগের ভিডিওগুলোতে একটা ডিজাইনকে কমপ্লিট করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে এই ডিজাইনটা। এবং এই ডিজাইনটার আমরা যদি মূল কাজ দেখি, এখানে কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, আর আর কিছু কাজ রয়েছে। আমরা এই ভিডিওটা একটু লেন্দি হলেও এটার মধ্যে আমরা সেটা কমপ্লিট করার চেষ্টা করব। তো প্রথমে যদি আমরা ওই ডিজাইনটাকে রিড করি, যে ডিজাইনটা করব আমাদের সেটাকে একটু রিড করা দরকার খুব ভালোভাবেই। তো এখানে দেখেন আমাদের এই পর্যন্ত কিছু মিলে, যে আমার কার্সরটার দিকে লক্ষ্য রাখলে দেখতে পারবেন যে এখানে উম, এই কিছু অংশ পর্যন্ত মিলে আমাদের জাস্ট এই অংশগুলো এগুলো করছি আমরা। এখন আমরা জাস্ট এটা করব যে এখানে একটা মিসিং আছে আমাদের, এই যে মাঝখানে যে এই যে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা আমরা তৈরি করি নাই। এই গ্যাপটা আমরা এখন তৈরি করব। গ্যাপটা তৈরি করার জন্য আমাদের ঠিক এখানে একটা গ্যাপ তৈরি করা লাগবে। আমরা করি, তারপর বুঝবেন আশা করি। এখানে আমরা একটা লাইন নিলাম, লাইন নিয়ে এখান থেকে এখানে একটা ইয়ে করলাম, এবং এটাকে আমরা মিরর করে দিব। মিরর এখানে, মিরর কোনটা, মিরর হচ্ছে এটা। অ্যান্ড মিরর অ্যাবাউট দিতে হবে যেই লাইনের সাপেক্ষে করতেছে, এই লাইনের সাপেক্ষে, এবং এটাকে মিরর করে দিলাম। অথবা আমরা এখানে একটা লাইন এঁকে দিতে পারতাম, এবং এই লাইনটাকে আমরা ক্লোজ করে দিই। এটাকে এখান থেকে ক্লোজ করে দিলাম। তাইলে এখানে যদি শেপ, প্রথমে আমাদের টার্গেট হচ্ছে শেপ আনা, এবং এই শেপটা আমরা আনতে পেরেছি কিনা, এটা অবশ্যই আমাদের লাইনের শেপ চলে আসছে। এবং এখানে আমাদের ডাইমেনশনগুলো জানা দরকার, যে 8 আর এখানে 4 নিচে। তো এখানে আরেকটা কাজ করা দরকার হচ্ছে আমাদের, সেটা হচ্ছে যে এটাকে সিমেট্রিক করা। তো সিমেট্রিক কীভাবে করব? সিমেট্রিক করার জন্য আমাদের এখানে কিবোর্ডের কন্ট্রোল চেপে এই লাইনটাকে একটা প্রেস করতে হবে, এখানে একটা প্রেস করতে হবে, অ্যান্ড দেন এখানে একটা প্রেস করতে হবে, দেন ছেড়ে দিতে হবে। তখন দেখবো আমরা এখানে মেক সিমেট্রিক নামে কোনো অপশন আসছে কি না। এখানে আসে নাই, সেখানে আবার আমরা করব। কীভাবে করব? এখানে এই লাইনে একটা প্রেস করব, অ্যান্ড মাঝখানে লাইনে প্রেস করব, এই লাইনে প্রেস করব। এখন দেখবো সিমেট্রিক আসছে কি না। দেখেন এখানে 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 মাউসটা রাখলেই দেখবেন লেখা আছে মেক সিমেট্রিক। তো এখানে মেক সিমেট্রিক করে দেন। সিমেট্রিক মানে হচ্ছে যে আপনার এই লাইনটা হচ্ছে রেফারেন্স লাইন, এই লাইনের এই পাশে যতটুকু থাকবে এই পাশে ঠিক একইটুকু থাকবে। তাইলে আমরা এখন ডাইমেনশন দিব, সে কারণে সিমেট্রিক করলাম। আমরা ডাইমেনশনটা এখানে স্মার্ট ডাইমেনশনে প্রেস করে আমরা করে নিই। তো ডাইমেনশন কি, এখানে ডাইমেনশন প্রবলেম করতেছে। হ্যাঁ, ডাইমেনশন আসছে এখন। মাঝে মাঝে প্রবলেম করলে হতাশ না হয়ে বারবার ট্রাই করেন, অথবা একবার রিফ্রেশ দিয়ে দেখতে পারেন। তো এখানে আমরা দেখবো এখন ডাইমেনশনটা কত আমাদের। এটা হচ্ছে এখানে ডাইমেনশন হচ্ছে উপরে 8 এবং নিচে 4। তো উপরে 8 এবং নিচে 4টা দিয়ে নিই আমরা। এখান সরি, এখান থেকে এখানে এটা হচ্ছে 8 8 করে দিলাম, আর নিচে হচ্ছে 4। তাহলে আমাদের হয়ে গেল পুরো এটা শেপের মতো। এখন এই জায়গাটা আমাদের এটা লাইন থাকা রাখবে না, এটাকে আমাদেরকে লাইন মুক্ত করতে হবে, অর্থাৎ ট্রিম করতে হবে। আমরা যদি এখানে একটু ছবিতে দেখি, এই যে এখানে কোনো লাইন নাই, কিন্তু স্পেস আছে আর কি। স্পেসটা ক্রিয়েট করতে হবে আমাদের। তো স্পেসটা ক্রিয়েটের জন্য আমরা চলে যাবো ট্রিমে। ট্রিমে প্রেস করে জাস্ট আমরা এখানে এখানে পাওয়ার ট্রিম প্রেস করে এখানে এটা দিব। এখানে এভাবে কি মাউস দিয়ে করলেই, মাউসে লেফট অ্যান্ড রাইট রাইট বাটন প্রেস করে এটা উপরে উঠাইলেই এটা হয়ে যাবে আর কি। লেফট বাটন প্রেস করে এটা যদি উপরে উঠান তাইলেই হয়ে যাবে আর কি। তো ট্রিমে আমরা এ করে দিলাম, অ্যান্ড দেন আমরা ট্রিমের ক্লাস এটা দেখছি আর কি। মূলত ওটা নিয়ে আমাদের অতটা ইয়ে নেই। যারা যদি না দেখেন, অথবা ফেসবুক অথবা ইউটিউব থেকে দেখেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা চলে যেতে পারেন আমার ইউডেমি কোর্সে। ইউডেমিতে আমার 3টা কোর্স রয়েছে টোটাল। সলিড ওয়ার্কের 2টা কোর্স এবং মাস্টার ক্যামেরার একটা কোর্স দেখতে পারেন। তো এখানে আমরা এতটুকু কমপ্লিট করলাম। এখন আমরা নেক্সট স্টেপে মুভ করব। নেক্সট স্টেপ হচ্ছে এটা, এই যে লাইনটা, এটা হচ্ছে আমাদের নেক্সট স্টেপ। এখানে আমরা যদি রিড করি, এখানে দুইটা একটা শেপের মতো আছে, এবং এখানে এই দুইটাই 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এবং কি এগুলা কিছু বলা যায় আমরা রেক্টেঙ্গুলার টাইপের কিছু আছে আর কি। তো একটা থেকে একটা দূরত্ব দেওয়া আছে এখানে 16.25 30, এগুলো সব কিছু দেওয়া আছে আর কি। তো আমরা একটা একটা করে করি। আর তার আগে যদি আমরা এই লাইনটা এঁকে নিতে পারি, এখানে একটা 300 ডায়ার একটা বৃত্ত আছে, 300 ডায়ার বৃত্তটা এঁকে নিই আগে।
ও আচ্ছা, আমার বৃত্তটা আঁকা আছে আর কি, কেটে দিলাম আর কি। এই বৃত্তটা, এই যে 300 টাকার বৃত্ত আমাদের আঁকা আছে। এখন আমরা জাস্ট ওই শেপটার মতো দিব, এই শেপটা আগে দিব। ওকে, আমরা এখন যদি এইটার মধ্যে দেখি তখন দেখব যে এই নিচের যে একটা ডায়া, নিচের যে একটা লাইন, এই যে যে সার্কেলটার মতো একটা, এই সার্কেলটার আসলে ইয়ে কত, এটা আসলে ডায়া কত অথবা রেডিয়াস কত। রেডিয়াস যদি খেয়াল করি এখানে একটু, যদি একটু দেখেন এই লাইনটা আস্তে 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 মুভ করে এটা আসছে এই যে এখানে R75, অর্থাৎ রেডিয়াস 75 এখানে আছে। তো রেডিয়াস 75কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তখন আমাদের মেইন যে এটা ডায়া সেটা আসবে। তো আমরা রেডিয়াস 75ই দিব, সেভাবেই করতেছি। তার জন্য আমাদের 3 পয়েন্ট আরকে চলে যাব, 3 পয়েন্ট আরকে চলে গিয়ে এখানে, আর এখানে একটা বৃত্ত করে আমরা জাস্ট এটা করে দিব, দিয়ে দিলাম। এবং ওই শেপের আমরা একটা জিনিস তৈরি করে ফেলি। এখানেও ঠিক এরকম, এবং আমরা যদি এখানে লাইন দিয়ে আটকিয়ে দিই, এটাকেও লাইন দিয়ে আটকাবো, লাইন দিয়ে। ওকে, এখন আমরা মাপ দিয়ে দিব। এটা হচ্ছে R75, 75, আর এটা হচ্ছে আর হয়তো 130, তারপর দেখতে হবে। এটা হচ্ছে R130, ইয়েস 130 দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের মাপ আর কি। এবং আরেকটা জিনিস দিতে হবে আমাদের, এটাকে এই অরিজিনের সাথে দিয়ে দিতে হবে, এবং এটাকে ওই অরিজিনের সাথে দিয়ে দিতে হবে। এটা অ্যান্ড এই অরিজিনটাকে আমরা মার্চ পয়েন্ট করে দিব। মার্চ পয়েন্ট করে দিলে এখন আমরা এটা ডিগ্রিটা দিয়ে নিব। ডিগ্রি আমার মনে হয় 60 ডিগ্রি আছে, সেটা দেখতে হবে। এখানে 60 ডিগ্রি, 60 ডিগ্রিটা আমরা দিয়ে নিব, 60 ডিগ্রি। এবং দেখি আর কোনো মাপ আছে কি না। এখান থেকে এটা দ্রুত হচ্ছে 16.25, এটা দিয়ে নিব 16। ওকে, আমরা এখানে 16.25টা আগে দিয়ে নিই। এখানে এই বিন্দু থেকে লাইনে ধরেন না, লাইনে যদি ধরেন দেখেন তখন ডিগ্রি চলে আসবে। এখানে লাইনে ধরবেন না, এখানে ধরেন বিন্দু, যেরকম এই বিন্দু থেকে এই লাইন, তখন 16.25, ঠিক আছে। এবং আমাদের এখানে 60 ডিগ্রি আছেই। এখন আর কোনো মাপ আছে কিনা আমরা একটু খেয়াল করি। এটা হচ্ছে যে এরকম এরকম, এখানে 30 ডিগ্রি দিতে হবে পরে। অ্যান্ড দেন এখন আমরা এই যে দেখেন একটা রেডিয়াস আছে R25, এটা দিয়ে নিব। এটা দিলে আশা করি আমাদের শেপ, কাঙ্ক্ষিত শেপ চলে আসবে। R25 চারোপাশে ফিলেট করবো আর কি। তো আমরা ফিলেটে প্রেস করি, এখানে 25 দিয়ে দিই, 25, এবং এখানে আমরা এই ফিলেটটা দিয়ে নিই এবং ওকেতে প্রেস করি। আমাদের হয়ে গেল কাঙ্ক্ষিত শেপ। এবং এটাকে জাস্ট আমরা অপোজিট করে দিলে আমাদের আরেকটা শেপ চলে আসবে। সেটা কিভাবে, জাস্ট এখানে আমরা এটাকে সিলেক্ট করব, কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে সবগুলোকে একসাথে সিলেক্ট করে দিব। সবগুলোকে সিলেক্ট করতে হবে। এটা সবগুলো সিলেক্ট হয়েছে। এখন আমরা জাস্ট মিরর এন্ড ট্রেস করব। মিররে প্রেস করব, মিরর অ্যাবাউটে প্রেস করব। মিরর অ্যাবাউটে প্রেস করে এখানে দিলে
ঠিক এখানে এ পাশে একটা মিররের মধ্যে চলে আসবে। এখানে স্পেস করে দিয়ে এখন আমরা জাস্ট এটাকে ইয়ে করে দিব, এখান থেকে এটা কত ডিগ্রি সেটা দিয়ে নিব। ডিগ্রিটা যদি দেখি, ডিগ্রিটা পিকচারে আছে, ডিগ্রিটা আছে 30 ডিগ্রি, 30 ডিগ্রিটা দিয়ে নিব। তো এটাই হচ্ছে আমাদের ক্লাস। তো এখানে একটা শেপ তৈরি হয়েছে, এই শেপ আর এই শেপ বোথ আর সেম, এখানে আর কোনো আমি ডিফারেন্স দেখতে পাচ্ছি না। এখানে এটাকে যদি আমি ফিক্স করতে চাই তখন আমাকে অবশ্যই একটা ডাইমেনশন দিতে হবে, এবং এখানে একটা ডাইমেনশনটা, সেই ডাইমেনশনটা এখানে দিতে হবে। জাস্ট প্রেস করে দিই 5.20, এটাকে আমি প্রেস করে দিই, অ্যান্ড দেন আমার যে ইয়াটা প্রাথমিক যে একটা লুক সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আরেকটা ইয়ে দিব, 360-এর একটা আমরা রেক্টেঙ্গুলার নিব এখন, আর ডায়ার একটা ইয়া নিব রেক্টেঙ্গুলার 360-এর। ওকে, এটা দিব 360-এর রেক্টেঙ্গুলার দেওয়ার পর এখানে আমাদের একটা বৃত্ত আঁকতে হবে, এটা সেন্টারে, অর্থাৎ এটা সেন্টারে একটা বৃত্ত আঁকি, অথবা 3 পয়েন্ট আর কোনো নিতে দেওয়া যায়, বৃত্তই আঁকি। বৃত্ত আঁকে জাস্ট আমরা ট্রিম করে দিব। আবার দিই আমি, এখন আমরা ট্রিম করে দিব, ট্রিম করে দিলাম, এন্ড দেন আমরা এটার মাপ দিয়ে দিব আর কি। এটার মাপে আছে হচ্ছে R20, আমরা R20 দিয়ে দিই, R20 দেওয়ার পর এখানে আমরা এটাকে আবার কেটে দিব, মাঝখানে স্পেস ক্রিয়েট করে দিব। এখন এটাকে আমরা সার্কুলার প্যাটার্ন দিয়ে 18 বার ঘুরিয়ে দিব আর কি। আমরা এটাকে ডিফাইন করতে চাইতেছি, এটাকে 40 করে দিই। এখন একটা ডেপথে চলে আসছে, আর আমরা একটু কমায় দিই, যদি আমরা ডিফাইন করতেছি আর কি, 38 করে দিই। তাহলে এটা গিয়ার মিলবে না, এটা 39-39ই থাকুক বাই ডিফল্ট যেটা ছিল। তো এটাকে আমরা এখন ঘুরে দিব আর কি। এটাকে সিলেক্ট করব, এই জাস্ট এটাকে, এবং আমরা এই লিনিয়ার প্যাটার্নে এখানে সার্কুলার প্যাটার্ন করে দিব। সার্কুলার প্যাটার্নে জাস্ট আমরা পয়েন্টটাকে সিলেক্ট করব, এই পয়েন্ট, অ্যান্ড দেন আমাদের এটাকে 18 বার দিয়ে দিব। 18 বার যদি দিই তখন এরকম একটা অবস্থা, রাইট প্রেস করলে এটা হয়ে গেল। এগুলো এখন ডিফাইন না, এগুলো সবগুলোকে ডিফাইন করতে হবে। আমরা এগুলোকে ডিফাইন করাটা একটু ক্রিটিক্যাল। এখানে যখন একটা ফিক্সড মান চলে আসবে তখন এটা কাজ করবে না, সেক্ষেত্রে আমাদের এই মানটাকে একটু বাড়াই অথবা কমাই। দেই, 40 বেশি হয়, 39.25 দেই, বেশি হয়ে যায়। মেন কথা 39
39 আমরা যদি দিই 46 তখনও কম হয়ে যায়, বাট 40 দিলে আবার বেশি হয়ে যায়। তারপর দেখা যাক, আমাদের 40 দিলাম। আমরা এটাকে আরেকবার করি। আমরা যদি ডিফাইন করতে যাই তখন ঝামেলা হবে আর কি। এটাকে আমরা R20 এবং এটাকে আমরা প্রথমে ঘুরায় দেই আর কি। এটাকে আমরা সার্কুলার প্যাটার্ন করে দিই। এরকম কিছু প্রবলেম আমাদের অবশ্যই কাজে ফেস করতে হবে। আমি চাইলেই পারতাম এগুলোকে হাইড করে দিতে, তো আমি চাই না এগুলো হাইড করে দিতে। এগুলো সবগুলো আমি ডিফাইন করে দিলাম এবং সবগুলোকে একটা লাইনের সাথে ইয়াতে এনে দিলাম। এখন আমি জাস্ট এটাকে ট্রিম করব, ধরবো আর কাটবো, ধরবো কাটবো, ধরবো কাটবো, ধরবো কাটবো। এখানে কিছু জায়গায় মিস্টেক হয়ে গেছে, যেরকম এই লাইনটা, এখানে এই মিস্টেকটার কারণে পুরো সব হলুদ দেখাচ্ছে। এই ছোট ছোট মিস্টেকের কারণে পুরো ডিজাইন নষ্ট হয়ে যায়। আরও কোনো জায়গায় মিস্টেক হয়েছে যার কারণে এটা হলুদ দেখা যাচ্ছে। তো ট্রিমটাকে খুব ভালোভাবে করতে হবে যাতে সমস্যা না দেখায়। আমরা এই মানটাকে ট্রিম করে নিয়ে আগে সবগুলো। ওকে, আমাদের এখানে এই কাজটা করার সময় অনেকগুলো প্রবলেমের হয়েছে, যে এখানে আমাদের সব কিছু হলুদ হয়ে গেছে এবং ডিফাইন করতে প্রবলেম হয়েছে। এগুলো দেখেন, এই যে আরেকটা কাইটা দিছি আর কি, এরকম কিছু প্রবলেমের কারণে এখানে হলুদ দেখা যায়। বাট আমার প্রসেস যদি আপনি ফলো করেন অবশ্যই আপনি এটা খুব ভালোভাবে করতে পারবেন। তো দিস ইজ অল ফর দিস ক্লাস। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ এভরিওয়ান।